আইনমন্ত্রী বলছেন যে জামাত শিবির নিষিদ্ধে মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তো এর গত পরশুদিন যেমন আওয়াজ ছিল যে কালকের মধ্যে, তার মানে গতকালকে রাত 12টার মধ্যে একটি মানে নির্বাহী আদেশ হবে, যে নির্বাহী আদেশের মধ্যে জামাত শিবির নিষিদ্ধ করা হবে। তো সেই রাত 12টা পার হলো, আজকে বলছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, এখন আইনি প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেল। যাক, জানি না শেষ পর্যন্ত কি করবে এই সরকারের। অনেক কিছুই যা কল্পনা করা যায় না সেটাই তারা করে, আবার অনেক বিষয় আছে নানান রকম তারা ঘুরাইতে থাকে, প্যাস কষতে থাকে আর কি। তো এগুলো এখন মানুষের মধ্যে খুব একটা প্রভাব ফেলবে, খুব উজ্জীবিত হবে স্বাধীনতা মুক্তি যুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে সেই রাজনৈতিক দলগুলো। এটা বিশ্বাস করার কোনো মানে হয় না। এখন মূল বিষয়টা হচ্ছে গণহত্যা, এই গণহত্যার বিচার এবং দায় দায়িত্ব নির্ধারণ। তো দায় দায়িত্ব নির্ধারণ করে বিচার, এটি সরকারের উপর মস্ত বড় চাপ। সেই চাপটাকে সরানোর জন্য নানা রকম ইস্যু তৈরি করছে বা একটা আশ্রয় খুঁজছে সরকার। সেই হিসেবেই এখন সামনে নিয়ে আসছে, যেমন ওবায়দুল কাদের আজকে নিয়ে আসলেন ডক্টর ইউনূসের প্রসঙ্গ, যে তার বিচার করতে হবে। তারপরে এখন সরকার নিয়ে আসলেন জামাত হলো শিবির, যাতে তার ওই 14 দলের যে সমস্ত ক্ষুদ্র ভগ্নাংশ আছে তারা যাতে খুশি থাকে এবং মানুষও মনে করে বাপরে তাই তো, এরাই তো নাশকতা করছে, তো এটা ভালো হয়েছে। এইটা মনে করার কোনো কারণ নেই, কেননা এখন যে বাদ প্রতিবাদ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, এখানে বিরোধী কোনো রাজনৈতিক দল নেই। এটা হলো সাধারণ জনতা, সাধারণ মানুষ যারা এই তাদের সন্তানদের জন্য আহাজারি করছে, কাঁদছে, যেই ঘটনাগুলো ঘটানো হয়েছে, যে রক্তপাত ঘটানো হয়েছে, তার এখন বিচার চাইছে। এখন মাথার মধ্যে জামাত শিবির কোটা কি দিল না দিল, দাবি কি পূরণ করলো না করলো, কিচ্ছু আসে যায় না। 52 ভাষা আন্দোলনে বাংলা ভাষার দাবি অর্জিত হয়েছে, তাই বলে শহীদ রফিক, সালাম, বরকত, জব্বর, তাদের জন্য কি মানুষের যে শোক সেটা কি বন্ধ আছে? না, প্রতি বছরই সেই 21শে ফেব্রুয়ারি তাদের জন্য সেই দিনটা স্মরণ করা হয়। মুক্তিযুদ্ধের বেলাও তাই, এটিও সেই পরিস্থিতি ঘটতে যাচ্ছে। কেননা বলা হচ্ছে পাকিস্তান থেকে শুরু করে এই বাংলাদেশ ভূখণ্ডে কখনো 5টি অভ্যুত্থানেও মানে বড় ধরনের গণসমাবেশে এত পরিমাণ ব্লাডশেড হয়নি যেটি এবার ঘটেছে। ফলে এর দায় মোছা এত সোজা না। যাই হোক, আইনমন্ত্রী আনিসুল হক বলছেন জামাত ইসলামী, ইসলামিক ছাত্র শিবির তাদের অঙ্গ সংগঠনগুলোকে সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী নিষিদ্ধ করার জন্য আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। কিছুক্ষণের মধ্যেই এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। বৃহস্পতিবার বেলা 1:30টার দিকে আইন মন্ত্রণালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন আইনমন্ত্রী। সন্ত্রাস বিরোধী আইনের 18(1) ধারা অনুযায়ী জামাত ইসলাম, ছাত্র শিবির তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে বলে আনিসুল হক জানান। তিনি বলেন, এই দলগুলো নিষিদ্ধ হওয়ার পর তারা আর এই নামে রাজনীতি করতে পারবেন না। তাহলে কোন নামে রাজনীতি করতে পারবেন? অন্য নামে করতে পারবেন। তো বিএনপির ক্ষেত্রেও কি সেটা করা হবে? পাকিস্তানে সেটা করা হয়নি। পিটিআই তো দল হিসেবে তারা নির্বাচনে অংশ নিতে পারেনি, তাতে কি হয়েছে? পিটিআই স্বতন্ত্র হিসেবে তারা দাঁড়িয়েও মানে বেশিরভাগ আসনে তারা জয়ী হয়েছে। তো বাংলাদেশেও কি আর একটা পাকিস্তান ফর্মুলা মানে আরোপ হতে যাচ্ছে? কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ভাঙচুর, অগ্নিসংযোগ সহ সহিংসতার ঘটনায় জামাত ও দলটির ছাত্র সংগঠন ছাত্র শিবির জড়িত বলে অভিযোগ করে আসছেন সরকারের মন্ত্রীরা। এমন প্রেক্ষাপটে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট এই মানে জামাত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। যাই হোক, এগুলি অনেক সিদ্ধান্তই এখন হবে, কিন্তু এগুলি খুব বেশি মানুষের যে মনে বিশ্বাস, আস্থা জাগাবে বা কোনো আন্দোলিত হবে এরকম মনে করার কোনো কারণ নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।